প্রকল্প ৩ নারী ক্ষমতায়নের বড় উদ্যোগ কন্যাশ্রী প্রকল্প ২০১৩ পৃষ্ঠা ১৭৭-এর পরবর্তী অংশ ৩.১ ভূমিকা। নারী ক্ষমতায়নের একটি বড় হাতিয়ার হল শিক্ষা। একমাত্র উপযুক্ত শিক্ষা অর্জনই পারে একটি মেয়েকে স্বাবলম্বী করে গড়ে তুলে জীবনে প্রতিষ্ঠিত করতে। কিন্তু বাস্তবতা হলো ছেলেদের তুলনায় শিক্ষা অর্জনের ক্ষেত্রে মেয়েরা আজও পিছিয়ে আছে। স্কুলের পড়া শেষ না করে স্কুল ছেড়ে দেওয়ার প্রবণতা, যাকে স্কুল ছুট বলা হয়, সেই সংখ্যাটিও ছেলেদের তুলনায় মেয়েদের বেশি। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয়গুলিতে স্কুল ছুটের হার ছেলেদের তুলনায় মেয়েদের বেশি ১৪.২%। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ ২০১৩ খ্রিস্টাব্দের মার্চ মাসে পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়া মেয়েদের সামগ্রিক কল্যাণ ও অবস্থার উন্নতির জন্য ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের বাল্য বিবাহ রোধ করার উদ্দেশ্যে কন্যাশ্রী প্রকল্প চালু করে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল মেয়েদের শিক্ষা অব্যাহত রাখা এবং ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিবাহ স্থগিত রাখা। পৃষ্ঠা ১৭৮ ৩.২ প্রকল্পের বিষয়। এই প্রকল্পের বিষয় হল স্থানীয়ভাবে কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে মেয়েরা লেখাপড়া শেখার কতটা উৎসাহী হয়েছে এবং তারা এই প্রকল্পের ফলে কতখানি উপকৃত হয়েছে তার সমীক্ষা করে দেখা। সেই সঙ্গে যে মেয়েরা লেখাপড়া শেখায় তেমন উৎসাহ পাচ্ছে না বা আগ্রহ দেখাচ্ছে না, তারা এমনটা কেন করছে তাও খতিয়ে দেখা। এর পাশাপাশি মেয়েদের বাল্যবিবাহ প্রতিরোধে কন্যাশ্রী প্রকল্প কতটা সফল হয়েছে তার একটা সমীক্ষা করে দেখা। ৩.৩ প্রকল্পের উদ্দেশ্য। প্রকল্পটির উদ্দেশ্য হল ১. কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে ধারণা। ২. কন্যাশ্রী প্রকল্পে মেয়েরা অর্থনৈতিক ও সামাজিকভাবে কতটা উপকৃত হয়েছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা। ৩. যেসব অভিভাবক মেয়েদের স্কুলে না পাঠিয়ে কম বয়সে মানে ১৮ বছরের নিচে বিয়ে দিতে চাইছে তাদের মনোভাব সম্পর্কে জানা। ৪. এই প্রকল্প থেকে মেয়েরা কিভাবে সুবিধা পেতে পারে সে সম্পর্কে ধারণা তৈরি করা। ৫. কন্যাশ্রী প্রকল্প কতটা সফল সে সম্পর্কে সমীক্ষা করা। ৬. কন্যাশ্রী প্রকল্পে যে টাকা পাওয়া যায় সে টাকা মেয়েরা নিজেরা কিভাবে খরচ করছে সে সম্পর্কে জানা। ৩.৪ প্রকল্পের গুরুত্ব। কন্যাশ্রীর ওপরে সমীক্ষায় এই প্রকল্পটি নানান দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। এই সমীক্ষা থেকে জানা যাবে কন্যাশ্রী প্রকল্প থেকে স্কুল পড়ুয়া মেয়েরা কিভাবে উপকৃত হচ্ছে। তাছাড়া উচ্চ শিক্ষাতেও মেয়েরা কতটা এগিয়েছে তাও এই সমীক্ষায় জেনে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়া আর্থসামাজিক দিক থেকে মেয়েরা কতটা সুরক্ষিত, নিজেরা পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে কতটা সক্ষম, সর্বোপরি মেয়েদের বাল্য বিবাহ প্রতিরোধে কন্যাশ্রী কতটা সফল সে সম্পর্কেও এই সমীক্ষাতে কিছুটা আভাস পাওয়া যাবে। ৩.৫ প্রকল্প রূপায়ণের পরিকল্পনা। ১. কন্যাশ্রী প্রকল্প নিয়ে সমীক্ষার বিষয়ে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাননীয় শিক্ষক মহাশয় বা মাননীয় শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মতো ২০টি পরিবারের ওপরে সমীক্ষা চালানো হয়। ২. প্রকল্প রূপায়ণের পরিকল্পনায় ঠিক হয় যে সমীক্ষার জন্য পরিবারগুলিকে এমনভাবে বেছে নেওয়া হবে যেখানে অভিভাবকদের মধ্যে মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ দেওয়ার ও বাল্য বিবাহ না দেওয়ার মনোভাব রয়েছে। ৩. এছাড়া ঠিক হয় যে এই প্রকল্পে মেয়েদের কাছে সরাসরি জানার চেষ্টা করা যাবে যে তারা কন্যাশ্রী প্রকল্পের টাকা যা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে কিভাবে খরচ করা হবে সে সম্পর্কে নিজেরা সিদ্ধান্ত নিতে পারছে কিনা। ৪. তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজে সমস্যা দেখা দিলে শিক্ষক বা শিক্ষিকার পরামর্শ নেওয়া হবে। ৫. তথ্য সংগ্রহের কাজে সুবিধার জন্য একটি প্রশ্নমালা তৈরি করা হবে। এই প্রশ্নমালা অনুসারে তথ্য সংগ্রহ করার কাজ করা যাবে। ৬. তথ্য সংগ্রহের কাজ শেষ হলে সংগৃহীত তথ্য বিচার বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হবে। পরে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের স্বাক্ষর করিয়ে নিয়ে নির্দেশ মতো তা মূল্যায়নের জন্য জমা দেওয়া হবে। ৩.৬ পদ্ধতি। এই প্রকল্পের কাজে আমাদের গ্রামের, পাড়ার বা শহরের ওয়ার্ডের মধ্যে ২০টি পরিবারকে প্রথমেই বেছে নেওয়া হয়। তারপর প্রশ্নমালা অনুসারে যে প্রশ্নগুলি রাখা হয় তা হল: ১. আপনি কি জানেন পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের উচ্চশিক্ষার জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছে? ২. বাল্যবিবাহ রোধ করতে কন্যাশ্রী প্রকল্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ সম্পর্কে কিছু জানেন কিনা? ৩. আপনি কি লেখাপড়া শেখানোর ব্যাপারে ছেলে ও মেয়েকে সমান চোখে দেখেন? ৪. আপনি কি মনে করেন যে মেয়েদের ক্ষমতায়নে কন্যাশ্রী প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? ৫. আপনি কি মনে করেন যে কন্যাশ্রী প্রকল্পে দেওয়া অর্থের পরিমাণ বাড়ানো দরকার? পৃষ্ঠা ১৭৯। ৬. আপনি কি মনে করেন যে কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গে মেয়েদের বাল্য বিবাহ বন্ধ করার ব্যাপারে সফল হয়েছে? ৭. কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার ফলে মেয়েরা কি আর্থসামাজিকভাবে সুরক্ষিত হয়েছে মনে করেন? ৮. আপনি কি মনে করেন যে কন্যাশ্রী প্রকল্প বন্ধ হয়ে গেলে মেয়েরা লেখাপড়ায় উৎসাহ হারিয়ে ফেলবে?
মেয়েদের উচ্চশিক্ষা বাধাপ্রাপ্ত হবে ও সেই সঙ্গে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে না। 3.7 পরীক্ষামূলক তথ্য। এই প্রকল্পে পরীক্ষামূলক তথ্য হিসেবে সারণী চিত্রে যে বিষয়গুলি রাখা হয়েছে সেগুলি হল: 1. কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে ধারণা, 2. বাল্যবিবাহ প্রতিরোধ, 3. উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ, 4. কন্যাশ্রী প্রকল্পের আর্থিক সুযোগ সুবিধা, 5. কন্যাশ্রী প্রকল্পের অর্থ ব্যয় নিয়ে মেয়েদের নিজস্ব সিদ্ধান্ত প্রয়োগ, 6. মেয়েদের আর্থসামাজিক সুরক্ষা ও কন্যাশ্রী প্রকল্প, 7. মেয়েদের ক্ষমতায়নে কন্যাশ্রী প্রকল্পের ভূমিকা, 8. কন্যাশ্রী প্রকল্প বন্ধ হয়ে গেলে মেয়েদের উচ্চশিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধের অবস্থা। 3.8 তথ্য সংগ্রহ। শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মতো তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। প্রয়োজনীয় সংগৃহীত তথ্যগুলি সারণী চিত্রের মাধ্যমে দেখানো হল। সারণী 1 ক কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে ধারণা। মোট উত্তরদাতা 20 জন। কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে ধারণা আছে 18 জন, 90%। ধারণা নেই 2 জন, 10%। মোট সদস্য 20, 100%। সারণী 1 খ বাল্যবিবাহ প্রতিরোধে কন্যাশ্রী প্রকল্প। মোট উত্তরদাতা 20 জন। কন্যাশ্রী প্রকল্পের ফলে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে 16 জন, 80%। বাল্যবিবাহ প্রতিরোধ করা যায়নি 4 জন, 20%। মোট সদস্য 20, 100%। সারণী 1 গ উচ্চশিক্ষায় পরিবারের মেয়েদের উৎসাহ দেওয়া। মোট উত্তরদাতা 20 জন। পরিবারে মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ দেন 14 জন, 70%। পরিবারের মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ দেন না 6 জন, 30%। মোট সদস্য 20, 100%। পৃষ্ঠা 180। সারণী 1 ঘ কন্যাশ্রী প্রকল্পের আর্থিক সুবিধা বৃদ্ধি। মোট উত্তরদাতা 20 জন। এই প্রকল্পে অর্থ বাড়ানো দরকার 18 জন, 90%। অর্থ বাড়ানোর দরকার নেই 2 জন, 10%। মোট সদস্য 20, 100%। সারণী 1 উয়া কন্যাশ্রী প্রকল্পের অর্থ ব্যয় নিজস্ব সিদ্ধান্ত প্রয়োগ। মোট উত্তরদাতা 20 জন। প্রকল্পের অর্থ ব্যয়ের ব্যাপারে মেয়েরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে 14 জন, 70%। প্রকল্পের অর্থ ব্যয় করার ব্যাপারে মেয়েরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না 6 জন, 30%। মোট সদস্য 20, 100%। সারণী 1 চ কন্যাশ্রী প্রকল্পের ফলে মেয়েদের আর্থসামাজিক সুরক্ষা বৃদ্ধি। মোট উত্তরদাতা 20 জন। কন্যাশ্রী প্রকল্প বন্ধ হলেও মেয়েদের আর্থসামাজিক সুরক্ষা বৃদ্ধি পেয়েছে 19 জন, 95%। মেয়েদের কোনো সুরক্ষা এই প্রকল্প থেকে হয়নি 1 জন, 5%। মোট সদস্য 20, 100%। সারণী 1 ছ মহিলাদের ক্ষমতায়নে কন্যাশ্রী প্রকল্পের ভূমিকা। মোট উত্তরদাতা 20 জন। মহিলাদের ক্ষমতায়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে 17 জন, 85%। মহিলাদের ক্ষমতায়নে এই প্রকল্পের কোনো ভূমিকা নেই 3 জন, 15%। মোট সদস্য 20 জন, 100%। সারণী 1 বর্গীয় জ কন্যাশ্রী প্রকল্প বন্ধ হয়ে গেলে মেয়েদের উচ্চশিক্ষা ও বাল্যবিবাহের অবস্থা। মোট উত্তরদাতা 20 জন। কন্যাশ্রী প্রকল্প বন্ধ হলেও মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ দেবেন এবং বাল্যবিবাহ সমর্থন করবেন না 18 জন, 90%। উৎসাহ দেবেন না 2 জন, 10%। মোট সদস্য 20 জন, 100%। পৃষ্ঠা 181। 3.9 বিশ্লেষণ। প্রথম সারণী চিত্র 1 ক নম্বর সারণী চিত্রে কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে কোনো ধারণা আছে কিনা তা দেখানো হয়েছে। এই সারণী চিত্রে মোট 20 জন উত্তরদাতার মধ্যে 18 জনের কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে ধারণা আছে এবং 2 জনের কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে কোনো ধারণা নেই। দ্বিতীয় সারণী চিত্র 1 খ নম্বর সারণী চিত্রে কন্যাশ্রী প্রকল্পের ফলে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এখানে 20 জনের মধ্যে 16 জন বলেছেন যে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে, 4 জন বলেছেন বাল্যবিবাহ প্রতিরোধ করা যায়নি। তৃতীয় সারণী চিত্র 1 গ নম্বর সারণী চিত্রে দেখানো হয়েছে উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহ দিয়ে থাকেন কিনা। এতে দেখা যাচ্ছে 20 জন অভিভাবকের মধ্যে 14 জন জানিয়েছেন তারা পরিবারের মেয়েদের উচ্চশিক্ষার জন্য উৎসাহ দেন। অন্যদিকে 6 জন একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ দেওয়ার কথা ভাবছেন না। চতুর্থ সারণী চিত্র 1 ঘ নম্বর সারণী চিত্রে দেখানো হয়েছে কন্যাশ্রী প্রকল্পের অর্থ বাড়ানোর দরকার আছে কিনা। এক্ষেত্রে দেখা যাচ্ছে 20 জন অভিভাবকের মধ্যে 18 জন মনে করছেন কন্যাশ্রী প্রকল্পের অর্থ বাড়ানো দরকার, বাকি 2 জন মনে করছেন অর্থ বাড়ানোর দরকার নেই। পঞ্চম সারণী চিত্র 1 উয়া নম্বর সারণী চিত্রে দেখানো হয়েছে কন্যাশ্রী প্রকল্পের অর্থ খরচ করার ব্যাপারে মেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারে কিনা। দেখা যাচ্ছে মোট 20 জন উত্তরদাতার মধ্যে 14 জন জানিয়েছেন যে মেয়েরা কন্যাশ্রীর অর্থ ব্যয়ের ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত নিতে পারে, বাকি 6 জন খোলাখুলি জানিয়ে দিয়েছেন যে মেয়েরা নিজেরা সিদ্ধান্ত নেন না।
ষষ্ঠ সারণী চিত্র 1-এর 6 নম্বর সারণী চিত্রে দেখানো হয়েছে কন্যাশ্রীর ফলে মেয়েদের আর্থসামাজিক সুরক্ষা বৃদ্ধি পেয়েছে কিনা। এখানে 20 জন উত্তরদাতার মধ্যে 19 জন বলেছেন কন্যাশ্রী প্রকল্পের ফলে মেয়েদের আর্থসামাজিক সুরক্ষা বৃদ্ধি পেয়েছে। মাত্র 1 জন জানিয়েছেন কন্যাশ্রী প্রকল্পের ফলে কোনো সুরক্ষা বৃদ্ধি পায়নি মেয়েদের। সপ্তম সারণী চিত্র 1-এর 6 নম্বর সারণী চিত্রে দেখানো হয়েছে মহিলাদের ক্ষমতায়নে কন্যাশ্রী প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিনা। দেখা যাচ্ছে 20 জনের মধ্যে 17 জন জানিয়েছেন মহিলাদের ক্ষমতায়নের কন্যাশ্রী প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে 3 জন বলেছেন মহিলাদের ক্ষমতায়নে কন্যাশ্রীর কোনো ভূমিকা নেই। অষ্টম সারণী চিত্র 1-এর 6 নম্বর সারণী চিত্রে দেখানো হয়েছে কন্যাশ্রী প্রকল্প বন্ধ হয়ে গেলে মেয়েদের উচ্চশিক্ষায় অভিভাবকরা উৎসাহ দেবেন কিনা, সেই সঙ্গে বাল্যবিবাহ সমর্থন করেন কিনা। সমীক্ষায় 20 জন উত্তরদাতার মধ্যে 18 জন জানিয়েছেন কন্যাশ্রী প্রকল্প বন্ধ হয়ে গেলেও তারা মেয়েদের লেখাপড়া ও উচ্চশিক্ষায় উৎসাহ দেবেন। বাকি 2 জন খুব স্পষ্ট করে বলেছেন কন্যাশ্রী বন্ধ হলে মেয়েদের উচ্চশিক্ষায় তারা আর উৎসাহ দিতে পারবেন না। 3.10 সিদ্ধান্ত। উল্লিখিত সারণী চিত্রগুলি পর্যালোচনার শেষে একথা বলা যায় যে সমীক্ষায় 20টি পরিবারের মধ্যে বেশিরভাগই কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে জানেন। এই প্রকল্পের সুবিধা নিয়ে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার ব্যাপারে প্রায় সবারই আগ্রহ রয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ করার ক্ষেত্রেও অভিভাবকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। কন্যাশ্রীর অর্থ খরচের ব্যাপারে বেশিরভাগ পরিবারই বিষয়টি মেয়ের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন। কন্যাশ্রী প্রকল্পের ফলে মেয়েদের আর্থসামাজিক সুরক্ষা যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি তাদের ক্ষমতায়নেও এই প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে বেশিরভাগ উত্তরদাতা মনে করেন। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে তা হল কন্যাশ্রী প্রকল্প যে পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত সফল ও কার্যকরী প্রকল্প হতে পেরেছে তা এই সমীক্ষায় উঠে এসেছে। 3.11 তথ্যসূত্র নির্বাচিত পরিবারগুলির সদস্যদের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে প্রাপ্ত উত্তরসমূহ এবং পর্যবেক্ষণ। 3.12 কৃতজ্ঞতা স্বীকার। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক বা মাননীয়া শিক্ষিকা শ্রী বা শ্রীমতী ড্যাশের প্রতি। তার আন্তরিক সহযোগিতা ছাড়া এই কাজটি শেষ করে আমার পক্ষে প্রতিবেদন লেখা সম্ভবপর হতো না। সেই সঙ্গে নির্বাচিত 20টি পরিবারের 20 জন সদস্যের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া কৃতজ্ঞতা জানাই আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা সহ অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকাদের যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাকে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সাহায্য করেছেন। পৃষ্ঠা 182। আমার সহপাঠীরা যারা প্রকল্পের কাজে কোনো না কোনোভাবে আমাকে সাহায্য করেছে তাদেরও ধন্যবাদ জানাই। শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর, বাদিকে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর।